ক্যালকুলেটরের মাধ্যমে পরিমিতির যতগুলো এমসিকিউ আছে তুমি কিভাবে সলভ করবা আজকের এই ক্লাসের মাধ্যমে পুরোটাই তোমাদের কাছে পানি পানি বানিয়ে দিব। তবে আমি এই পরিমিতি অধ্যায়টাকে টোটাল 11টা টাইপে ভাগ করছি, যে 11টা টাইপের এমসিকিউ গুলা ভাইয়া তুমি কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি করতে পারবা, ইজিলি। আচ্ছা তাহলে আমি কিন্তু স্টার্ট করি ভাইয়া, তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেটর হাতে নাও, যার কাছে যেই ক্যালকুলেটর থাকুক না কেন, জাস্ট আমরা কিন্তু পরিমিতির আজকের এমসিকিউ গুলা পুরোটাই পানি পানি বানাবো। ওকে ভাইয়া, তাহলে রেডি পড়তে থেকে। আচ্ছা প্রথমে আসে কিন্তু ভাইয়া, তুমি এখানে খেয়াল করো টাইপ 1, তুমি বলবা যে ভাইয়া টাইপ 1টা আসলে কোন ক্যাটাগরি। তুমি দেখো এখানে একটু খেয়াল করো, আমি যদি ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি, বলছে কি যে 4 সেন্টিমিটার, এখানে বল এটা 4 না এটা 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। এটা রাজশাহী বোর্ডে আসছে, এটা ঢাকা বোর্ডে আসছে, এটা ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে। ভাইয়া সমবাহু বলছে, আমরা কিন্তু জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু কিন্তু সমান হয়ে থাকে। সিম্পল বিষয়, তুমি একটু ভাইয়া ভাবো, দেখো এই একটা সমবাহু ত্রিভুজ, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, 3টা বাহুই কিন্তু ভাইয়া সমান। এখন বলছে কি 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তার মানে কি এটাও 8 এটাও 8 এটাও 8। এখন আমাদের বলছে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা কত। ভাইয়া অলওয়েজ তুমি মাথায় রাখবা, একেবারে মাথায় তুমি সেট করে নাও যে ভাইয়া, যে যদি তোমাকে উচ্চতা বের করতে বলে, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি তোমাকে বের করতে বলে, এটার সূত্র হচ্ছে √3/2a। খেলা শেষ, খেলা শেষ, আর কোনো সাউন্ড নাই। উচ্চতা যদি তোমাকে বের করতে বলে জাস্ট √3/2a, √3/2a, √3/2a। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি? আচ্ছা ভাইয়া এটা মনে হয় সম্ভবত 4 সেন্টিমিটার হবে, আই হোপ 4 সেন্টিমিটার হবে। হ্যাঁ, তো √3/2a, √3/2a, আর কোনো কথা নাই। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এখানে তুমি √3/2a পাশাপাশি আছে, গুণ অবস্থায় আছে। এই যে দেখো এর মানটা কি হবে, আমরা জানি সমবাহুর প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাহলে এটাকে এ ধরলে এটাও এ এটাও এ, তাহলে এখানে কিন্তু আমাদের আসবে কি ভাইয়া 4। কি আসবে ভাইয়া 4, কারণ এর মান কি ভাইয়া 4। তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 2 4, তাহলে 2 এর সাথে √3 গুণ করলে 2√3, তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া 2√3। পানি 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 ভাইয়া, তাহলে কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না, সাউন্ড হবে একটা, যদি আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলে √3/2a। ওকে, পরেরটা দেখো, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা আছে। আচ্ছা পরিসীমা যদি বলে, তুমি দেখো ভাইয়া একটা সমবাহু ত্রিভুজ তুমি চিন্তা করো, ধরো এটা যদি এ হয়, এটাও এ এটাও এ। কেন ভাইয়া? কারণ আমরা জানি সমবাহুর ক্ষেত্রে 3টা বাহু কিন্তু তোমার সমান। আচ্ছা তাহলে যদি 3টা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজের পরিসীমা 18 সেন্টিমিটার। উচ্চতা কত তুমি তো জানো, উচ্চতার সূত্র হচ্ছে √3/2a। এখন তোমার এর মানটা লাগবে। এর মান তুমি কিভাবে বের করবা? ভাইয়া কিন্তু সব সময় বলে যে ভাইয়া তুমি কিন্তু লাইন বাই লাইন করবা, লাইন ছাড়া কোনো ম্যাথ তুমি করবা না। কিরকম দেখো, বলছে কি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18, তাহলে তুমি দেখে দেখে লেখো, দেখে দেখে লেখো, এটাই নিয়ম। তুমি আমার অঙ্ক করার টেকনিকটা জানো যে কিভাবে করতে হয়, পদার্থ বিজ্ঞান বলো, রসায়ন বলো, গণিত বলো, কিভাবে করাই আমি। দেখো সমবাহু ত্রিভুজের দেখে দেখে লেখো, সমবাহু ত্রিভুজের কি আছে ভাইয়া পরিসীমা, খেয়াল করো লেখো, ওখানে যা বলছে সেটা কত আছে 18। এই যে দেখো আমি 18 কিন্তু লিখে দিলাম, 8 কিন্তু আমি দিলাম। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি ভাইয়া? বাহু কয়টা? একটা সমবাহু ত্রিভুজের বাহু কয়টা ভাইয়া? 3টা। তাহলে পরিসীমা কি হইতে পারে? 3a। কি হইতে পারে ভাইয়া? 3a, রাইট? কে কে বুঝছো? তাহলে পরিসীমা যে দেখো, এই এতটুকুর জায়গায় আমি 3a লিখতে পারি না, কারণ বাহু 3টা বাহু সমান, তাহলে পরিসীমার সূত্র হবে 3a ইকুয়াল 18। এই 18 আমি দিলাম, তাহলে বা 3 আর এ গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 18 যাবে উপরে, 3 আসবে নিচে, তাহলে 3 6 কত ভাইয়া 18। তাহলে অতএব এর মান আমি পাচ্ছি কিন্তু 6। এই যে তুমি পাইলা, এটা কিভাবে পাইলা দেখো, এটা তুমি দেখে দেখে লেখছো, বাস 6 পাইছো। এখন এই উচ্চতার সূত্র, বাস তুমি √3/2 পাশাপাশি আছে গুণ অবস্থায়, এর মান কত ভাইয়া 6। ক্যালকুলেটর কিন্তু আমাদের লাগতেছে না, দেখো এগুলো তুমি ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু করতে পারো, বাট আমাদের এখন লাগতেছে না, কারণ আমরা মুখে মুখে হিসাব করতেছি। 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 এর সাথে √3 গুণ করলে ভাইয়া তোমার 3√3 আসবে। কি আসবে ভাইয়া? 3√3। এটা আমাদের অ্যান্সার হবে। ভাইয়া আমি বুঝাইতে পারলাম তোমাকে? বলো 3√3, ডান। এবার আসছে কিন্তু নেক্সট, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কিন্তু ভাইয়া কত? এটা কিন্তু আমাদের, আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি যে এটা আসলে উঠানো ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত? এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি উচ্চতার সূত্র জানো কি? √3/2a। একটু ভাইয়া মুখস্থ করো, √3/2a, 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 √3/2a মুখস্থ করো।
ভাইয়া তোমার কিন্তু মুখস্থ লাগবে, এই অংশটা কিন্তু ভাইয়া তোমার মুখস্থ লাগবে। আচ্ছা, এখন এখন বলছে কি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে এত। আচ্ছা, এটা তো টাইপ 2 এ থাকার কথা, টাইপ 2 এ। আচ্ছা, আমি একটু দেখতেছি, ওয়েট, আমি একটু দেখতেছি। এটা সম্ভবত ভাইয়া টাইপ 2 এর এমসিকিউ, টাইপ 2 এর আমি দেখাচ্ছি, ওয়েট। এরপর দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার বিডি সমান সমান 2 সেন্টিমিটার। তাহলে বিডি কই ভাইয়া? এই যে বিডি। তাহলে এটা যদি 2 হয়, এটাও অবশ্যই 2। তাহলে 2 আর 2 যোগ করলে কত আসে ভাইয়া? 4। তাহলে এই পুরো বাহুটা 4, এটাও 4, এটাও 4। কেন ভাইয়া? কারণ সমবাহু বলছে, সমবাহু বললে 3টা বাহু সমান। এডি এর দৈর্ঘ্য কত? তাহলে এডি কোনটা ভাইয়া? এই যে উচ্চতা। আমরা জানি উচ্চতা যদি বলে, তুমি খেয়াল করো ভাইয়া, উচ্চতা বললে √3/2 এ। তাহলে খেয়াল করো √3/2, পাশাপাশি আছে গুণ অবস্থা আছে। এর মানটা কি বসবে? যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 পাইছি, এই যে 4, 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, তার মানে 2√3। আমাদের আনসারটা আসবে কি? 2√3। বুঝাইতে পারলাম আমি? তুমি পরেরটা দেখো, পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ। ফাইন, এই যে দেখো, এইটা ধরো একটা পি, এটা ধরো কিউ, এটা ধরো হচ্ছে কিন্তু আর একটা সমবাহু ত্রিভুজ যার পিএস লম্ব কিউ আর, অর্থাৎ পিএস এর উপর, পিএস এর উপর পিএস লম্ব কিউ আর, অর্থাৎ সোজা কথা এই যে কিউ আরটা না, কই কিউ আর, এই যে কিউ আর এর এটার উপরে লম্ব কে? পিএস। তার মানে এখানে কিন্তু আমার অবশ্যই একটা লম্ব টানতে হবে, এই পি থেকে এই পর্যন্ত অবশ্যই একটা লম্ব টানতে হবে, সেটা হচ্ছে কিন্তু পিএস। তো পিএসটা লম্ব, এই পিএসটা লম্ব কার উপরে লম্ব ভাইয়া? কিউ আর এর উপর লম্ব। এখন পি কিউ ইকুয়াল 4, তাহলে পি কিউ কত? এই যে পি কিউ এর মান আছে কিন্তু 4। তাহলে পি কিউ যদি 4 হয়, তাহলে এই যে পুরোটা কিন্তু 4 হবে, আবার এটাও কিন্তু ভাইয়া 4 হবে, 3টা বাহুই কিন্তু তোমার 4 আসবে। তাহলে ত্রিভুজটির উচ্চতা, ভাইয়া উচ্চতা বলছে, তো আমরা যদি উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে খেয়াল করো, আমরা জানি √3/2 এ, এটা কিন্তু আমরা জানি সূত্র। তাহলে √3/2, পাশাপাশি আছে গুণ অবস্থায়, এর মান কত বসবে ভাইয়া? 4 4 4, তাহলে 4 বসবে। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 2 এর সাথে √3 গুণ করলে 2√3। তাহলে আমাদের আনসারটা হবে কিন্তু 2√3। পানি পানি, পুরো কনসেপ্টটা ভাইয়া তুমি বুঝছো? পরেরটাতে আসি, এই গেল আমাদের কিন্তু টাইপ 1। এখন আসি কিন্তু ভাইয়া টাইপ 2 তে। ভাইয়া টাইপ 1 পানি পানি, টাইপ 1টা হচ্ছে কিন্তু সমবাহু ত্রিভুজের তোমার কি চাইছে? তোমার উচ্চতা কিন্তু নির্ণয় করতে বলছে। এখন আসি কিন্তু ভাইয়া ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? √3/4a²। দেখো উচ্চতার সূত্র ছিল এটা, √3/2a, 2a, 2a। এখন 2 এর জায়গায় 4, আর এখানে হবে a², 4a², 4a², এতটুকু পার্থক্য। আগেরটা দেখো, আমি যদি বলি উচ্চতা, ভাইয়া সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2a। খেয়াল করো, এখানে √3, আর এটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র √3, এনে 2 বাট এনে 4, এনে a এনে a², এই এতটুকু পার্থক্য। তা আমাদের বলছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে 6, তো এটাই তো এর মান। তাহলে আমাদের ক্ষেত্রফল চাইছে, তার মানে √3/4, পাশাপাশি আছে গুণ অবস্থায়, এর মান কত ভাইয়া? 6। 6 তুমি স্কয়ার করবা, তুমি এটা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু ইজিলি করতে পারো, যে √3/4, 6 7 কত ভাইয়া? 36। এখন তুমি 4 দ্বারা তুমি 36 এর ভাগ করো, তুমি করো যে 36 ভাগ হচ্ছে 4, আলটিমেটলি 9 আসতেছে ভাইয়া কত? এই যে 9 আসতেছে, 9 এর সাথে √3 গুণ করলে 9√3। এই যে দেখো আমি করতে পেরেছি। আচ্ছা, পানি পানি, পাটা দেখো, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হুইচ ইজ, এটা এ এর মান, ক্ষেত্রফল চাইছে, আমরা কিন্তু জানি √3/4a²। তাহলে তুমি চিন্তা করো √3/4 ইন্টু a², এর মান কত ভাইয়া? 2, 2 রে তুমি স্কয়ার করবা। ওকে, তাহলে তুমি খেয়াল করো √3/4 ইন্টু 2 রে স্কয়ার করলে 2 দুগুণে 4, এটা কাটাকাটি, আলটিমেটলি তোমার থাকতেছে শুধু √3। এটা আমাদের অ্যান্সার। পানি পানি ভাইয়া, পাটা দাও, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তার মানে এটা এ, ক্ষেত্রফল ভাইয়া তুমি পারবা না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। অর্থাৎ এটা সূত্র কি? √3/4a²। পারবা না তুমি? অবশ্যই ভাইয়া তুমি পারবা। পরেরটা দেখো, 4 সেন্টিমিটার বাহু, এটা কিন্তু এ এর মান, ক্ষেত্রফল, তার মানে কি হবে? √3/4a²। এই সূত্র তুমি বসাবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তুমি ঠান্ডা মাথায় বাসা বসে করবা। বাহুর দৈর্ঘ্য, এটা এর মান, ক্ষেত্রফল চাইছে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কুমিল্লা পড়ে আসছে, তুমি ঠান্ডা মাথায় করবা। শেষ, টাইপ 3 আমাদের ডান, টাইপ 2 আমাদের ডান। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু আমাদের একটা এমসিকিউ ছিল, যেটা আমি কিন্তু বলছিলাম যে ভাইয়া এটা কিন্তু তোমার টাইপ 1 না, টাইপ 2 এর। এই যে দেখো, তো এটা কিন্তু তুমি পারবা না, যে √3/4a², তুমি মান বসাই দেবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় বসে তুমি করবা। শেষ, দেখো ইজিলি আমাদের 2টা টাইপ কমপ্লিট হয়ে গেল। এখন আসি কিন্তু ভাইয়া 3 নাম্বার টাইপ। দেখো কোন ত্রিভুজের, খেয়াল করো, 2 বাহুর দৈর্ঘ্য আছে, ধরো সাপোজ এইটাকে তুমি এ ধরবা,
এইটাকে তুমি ভাইয়া বি ধরবা, এদের অন্তর্ভুক্ত একটা কোণ আছে, দ্যাট মিনস এটা কিন্তু থিটার মান আছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যদি আমাদের এ এর মান, বি এর মান এবং থিটার মান দেওয়া থাকে, তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বসবে জানো? সেটা হবে কিন্তু হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা, এটা মুখস্থ করো। যদি তোমার কোনো জায়গায় তুমি দেখো যে একটা ত্রিভুজের একটা কোণের মান দেওয়া আছে, তাহলে কোনো কথা নাই, সেটা কিন্তু আমাদের এই জায়গাতে বসাইতে হবে। ওকে, এবং আরেকটা বিষয় ভাইয়া, তো এটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বলছে। ওকে, এরা কিন্তু পাশাপাশি আছে, মানে গুণ অবস্থায় আছে। তাহলে তুমি চিন্তা করো হাফ ইন্টু এর মান এখানে কত 9, বি এর মান এখানে কত 10 সাইন থিটা, তো থিটার মান কত এখানে 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে তুমি চিন্তা করো 2 দ্বারা ভাগ করো 5 আসবে, 5 নং কত 45 ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হয়েছে কত 1/2, রাইট? সাইন 60 ডিগ্রি মান কত √3/2, √3/2। এটা কিন্তু আমাদের চলে আসতো। এখন তুমি দেখো আমরা একটু অপশনের দিকে তাকাবো, এক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে তুমি কিভাবে কি করবা দেখো, √3 সাথে তুমি এখন √3 সাথে তুমি কি করবা ভাইয়া, এখানে পাশে একটা চাপ দাও, গুণ দিবা 45, যা নামবে সেটাকে ভাগ দিবা 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা আসতেছে, এটা তো অপশনে নাই, এখানে একটা চাপ দিবা 38.97, এই যে দেখো 38.97, বুঝতে পারছি? পানি পানি কতটা ইজি দেখো পয়েন্টটা, যে এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এদের একটা কোণ আছে, দ্যাট মিনস থিটা, এদের ক্ষেত্রফল কিন্তু চাইছে। তার মানে আমি লিখতে পারি হাফ ইন্টু এ বি ভাইয়া সাইন থিটা। তাহলে তুমি ভাইয়া চিন্তা করো হাফ ইন্টু এর মান কত ভাইয়া, পাশাপাশি আছে গুণ অবস্থায় 7 ইন্টু বি এর মান আছে কিন্তু তোমার 12 সাইন থিটা, সাইন কত সাইন 30 ডিগ্রি আছে। ওকে, তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে 6 আসে, তাহলে এইখানে 6 7 কত ভাইয়া 42 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত 1/2। তাহলে তুমি এখন যেটা করবা, আচ্ছা এখানে মনে হয় একটু ভুল হয়েছে, আমি যেটা মনে করতেছি, আচ্ছা এখানে হয় অপশনে না কিছু একটা, আচ্ছা দেখি তো, না ঠিক আছে 2 দ্বারা 42 ভাইয়া তুমি ভাগ করো, ঠিক আছে ঠিক আছে, আমি তো বুঝছিলাম কিছু একটা ঘাবলা আছে। তো 42 ভাগ করবা ভাইয়া 2 দ্বারা, তোমার কত আসতেছে ভাইয়া 21। তাহলে আমাদের রেজাল্টটা আসবে কি 21 বর্গ সেন্টিমিটার। পানি পানি বলো, পুরোটা পানি পানি। রাজশাহী বোর্ডে আসছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি দেখতে পারতেছো এখানে একটা মান আছে 6, তাহলে এটা এর মান, এখানে আছে 4, এটা বি এর মান, এখানে একটা কোণ আছে, এটা থিটার মান। তো আমরা জানি এভাবে যদি দেওয়া থাকে তাহলে সূত্র বসবে হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু এ বি সাইন থিটা, তাহলে হাফ ইন্টু এ এর মান আছে কিন্তু 6, বি এর মান আছে কিন্তু 4 সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, এই যে সাইন আমি 30 ডিগ্রি দিলাম, তাহলে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 4 কত ভাইয়া 12 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত 1/2, 2 দ্বারা ভাগ করলে 6, তার মানে 6 1 6। দেখো আমাদের রেজাল্ট 6 চলে আসছে। এখন তুমি বলো রিফাত ভাইকে, তুমি বলো ভাইয়া ক্যালকুলেটর লাগতেছে, পরিমিতিতে কিন্তু আমি আশা করছি ক্যালকুলেটর লাগবে না, তবে কিছু কিছু জায়গা হয়তো বা লাগতে পারে, কিন্তু আশা করছি লাগবে না, আমরা মুখে মুখে হিসাব করতে পারবো, কিন্তু যেটা তুমি পারবে না সেটা তুমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি তুমি ভাইয়া কিন্তু করতে পারবা। আচ্ছা তুমি দেখো এগুলো কিন্তু বোর্ডে আসছে, এগুলো আসবে। তো টাইপ নাম্বার 3 আমাদের ডান, টাইপ নাম্বার 4 আমরা চলে আসলাম। ওকে, সমকোণী ত্রিভুজ ভাইয়া, সমকোণী ত্রিভুজের কথাটা বললে আমাদের জন্য এই জিনিসটা মাথায় আসে, এই যে দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের কথা বললে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আমি তোমাদের ব্যবহারিক জ্যামিতিতে মনে হয় করাইছিলাম যে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে ব্যবহারিক জ্যামিতির এমসিকিউগুলো সলভ করবা। আমার ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে একটা চাপ দাও, ওখানে দেখবা ক্যালকুলেটর হ্যাক্স সাধারণ গণিত লেখা আছে, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি সিরিয়ালি দেখতে পারবা। তো সমকোণী মানে এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজ সেটা সমকোণী হইতে পারে, সমবাহু হইতে পারে, সমদ্বিবাহু হইতে পারে, যাই হোক না কেন, যেই ত্রিভুজই হোক না কেন, 3 কোণের সমষ্টি, সমষ্টি মানে যোগফল 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রির ভিতরে ও নিয়ে গেল 90 ডিগ্রি। ফর এক্সাম্পল ধরো এটা আমি, এটা ধরো তুমি, আর এটা ধরো তোমার বন্ধু। তাহলে আমরা এই যে 3 জন আছি, আমরা এই 3 জনের সমষ্টি কত 180, অর্থাৎ ধরো আমার কাছে 180 টাকা আছে, আমাদের এই 3 জনের ভাগ করে নিতে হবে। যেহেতু আমরা যারা আছি এর ভিতরে আমি কিন্তু বড়, আমি কিন্তু সিনিয়র, তো আমি যেহেতু সিনিয়র আমি তাহলে বেশি ভাগটা নিব, আমি 90 ডিগ্রি নিলাম, তাহলে বাকি থাকে কত 180 ভিতরে 90 নিলাম, 90 টাকা ধরো আমি নিলাম, বাকি থেকে 90 টাকা, ওই 90 টাকা তোমাদের 2 জনকে ভাগ করে দিতে হবে, তাহলে তুমি অর্ধেক ও অর্ধেক পাবে। কিন্তু এখানে একটু কথা বলছে কি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কোনটা ভাইয়া 90 ডিগ্রির চেয়ে যেটা ছোট। তাহলে আমরা জানি এইখানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হইতে পারবে না, 90 ডিগ্রির চেয়ে ছোট বসাইতে হবে। সূক্ষ্মকোণদের পার্থক্য, পার্থক্য মানে কিন্তু বিয়োগ 8 ডিগ্রি ভাইয়া, কত 8 ডিগ্রি। তাহলে তুমি এমন 2 জনকে নিবা মিলে যেন 90 ডিগ্রি হয়, কিন্তু বিয়োগ করলে যেন 8 ডিগ্রি হয়।
বিয়োগ করলে যেন 8 ডিগ্রি হয়। এখন তুমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে চিন্তা করো ভাইয়া, এটা কত হইতে পারে, কত হইতে পারে যেন যোগ করলে 90 হয়, যোগ করলে যেন 90 হয়। আমি যদি ফর এক্সাম্পল আমি যদি সাপোজ 90 থেকে 49 যদি আমি বিয়োগ করি 41 আসতেছে, 41 আসতেছে। আবার 49 থেকে যদি 41 বিয়োগ করি, দাঁড়াও, আবার 49 থেকে যদি 41 বিয়োগ করি তাহলে 8 আসতেছে। ইয়েস 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 ইয়েস, অর্থাৎ আমাদের ওরে দিবা তোমার 49 49, আর ওরে দিবা তুমি 41। এখন তুমি যোগ করো, খেলাটা দেখো, খেলাটা দেখো। 49 এর সাথে তুমি যোগ করবা 41, কত আসে? 90 হয়েছে। ওকে ফাইন। আবার 49, খেয়াল করো, 49 থেকে তুমি বিয়োগ করবা 41, কত আসে ভাইয়া? 8 হয়েছে। যোগ করলে 90, বিয়োগ করলে মানে পার্থক্য, পার্থক্য মানে কিন্তু ভাইয়া বিয়োগ করা। তো এই 49 থেকে 41 বিয়োগ করলে তুমি দেখো 8 ডিগ্রি। ওরা যে শর্তটা বলছে সেটা হচ্ছে বৃহত্তম কোণের মান কত দেখো। এখন এই দুইজনের ভিতরে বড় কেটা? 41 না 49? 49। তাহলে আমাদের আনসার হবে কিন্তু 49। পানি পানি, এটা বুঝাইতে পারছি। যদি তুমি মোটামুটি বোঝো তাহলে পরেরটা দেখো আর একটু ক্লিয়ার হবে। সমকোণী ত্রিভুজ, ফাইন। তো সমকোণী ত্রিভুজ তুমি আঁকলা, তুমি জানো এটা ফিক্সড, এটা 90 ডিগ্রি, এটা ফিক্সড, একেবারে ফিক্সড, সেল মারা। এখন বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, কারণ 90 90 180। এখন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি বলছে, তাহলে তুমি যদি ওরে 50 ডিগ্রি দাও, ওরে যদি 40 ডিগ্রি দাও, তাহলে 50-এর লগে 40 যোগ করলে দেখবা 90 আসে। 50 থেকে 40 যদি বিয়োগ করো তুমি দেখবা 10 ডিগ্রি আসে। বুঝাইতে পারলাম আমি? তুমি দেখবা 10 ডিগ্রি আসে। আমাদের এটাই বলছে যে পার্থক্য 10, এবং উক্ত কোণ দ্বয়ের বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম, বৃহত্তম মানে বড়, বড় কিটা? 40 না 50? 50। তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 50। আমি বুঝাইতে পারছি? পুরো জিনিসটা পানি পানি। তো এটা আমাদের গেল। ত্রিভুজ এক্স এর মান নির্ণয় করো। ভাইয়া দেখো, এটা একটা ত্রিভুজ, এটা কি ভাইয়া? এটা একটা ত্রিভুজ, কিন্তু এটা সমকোণী ত্রিভুজ কিনা সেটা তুমি দেখো। এখানে 5 সেন্টিমিটার। আচ্ছা, আমি এটাকে একটু চেক করে নিই যে আমার আসলে তোলাটা ঠিক আছে কিনা। এটা কত নাম্বার টাইপ? এটা হচ্ছে কিন্তু তোমার 4 নাম্বার টাইপ। হ্যাঁ, এটা তো তোমার 4 নাম্বার টাইপে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো ভাইয়া। দেখি আমাদের আসলে যেহেতু এখানে 5 সেন্টিমিটার আছে, এটা দেখা ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে বলছে এক্স এর মান নির্ণয় করো। ভাইয়া যে কোনো ত্রিভুজ হোক, সেটা যেই ত্রিভুজ হোক, ত্রিভুজের এখানে দেখো 3টা কোণ আছে, 3 কোণের সমষ্টি 180। তুমি জানো না? জানো কিনা? তাহলে তুমি লিখবা যে 3 কোণের সমষ্টি। তাহলে একটা হইছে এই কোণটার মান কত? 2x, সমষ্টি মানে যোগ। এই কোণটা আছে 45 ডিগ্রি, আচ্ছা, প্লাস এই কোণটা আছে এক্স। এই 3 কোণের সমষ্টি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে দেখো, দুইটা এক্স আর এই একটা এক্স মিলে কিন্তু তোমার 3টা এক্স ইকুয়াল 180, প্লাস 45 এ বসে গেলে মাইনাস 45 ডিগ্রি। তাহলে বা তুমি 3x লিখবা। 180 থেকে তুমি 45টা ভাইয়া বিয়োগ করো, বিয়োগ করো, করো 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 প্রত্যেকে। 180 বিয়োগ হয়েছে 45, তাহলে তুমি দেখবা 135 পাবা। এই যে 135 আমি দিলাম। তাহলে বা 3 আর x গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 135 যাবে উপরে, 3 আসবে নিচে। তাহলে তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো ভাইয়া, এখানে আমরা পাচ্ছি কত? 135। 135 ভাগ হচ্ছে কিন্তু 3, আলটিমেটলি তোমার 45 আসতেছে। ভাইয়া কত? 45 ডিগ্রি। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বুঝতে পারছি? এখন এটা কি কোন থিওরি দিয়ে করলাম? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি। ওই থিওরি দিয়ে কিন্তু আমরা করেছি। আমি তোমাকে বুঝাইতে পারলাম। এবং আরেকটা বিষয় তুমি বলবা যে ভাইয়া 5 সেন্টিমিটার এটা কোনো আমাদের কাজে লাগবে না। হ্যাঁ, ওটা দিয়ে দিচ্ছে জাস্ট তোমার ব্রেইনটাকে যাচাই করতেছে যে তুমি আদৌ আসলে বুঝতে পারতেছো কিনা এইগুলা। দেখো, ওপি সমান সমান 13 সেন্টিমিটার। তাহলে ওপি কই ভাইয়া? ওপি কই? ওপি কই? এই যে এইটা মান হয়েছে তোমার 13 সেন্টিমিটার। ফাইন। ওয়ে সমান সমান 5। ওয়ে কই? ওয়ে সমান সমান ভাইয়া 5। ফাইন। তাহলে পিএ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? পিএ ভাইয়া তুমি দেখো, এই পুরো জিনিসটাকে এই পাশে আনো। এই যে এই পুরো এটা না, এই যে এটা ছিল না, এটা ধরো ও, এটা পি, এটা এ। এখন জিনিসটাকে ঘুরায় লাও, জিনিসটাকে ঘুরায় লাও, একটু ঘুরাও অ্যাঙ্গেলে। দেখো তো এটা সমকোণী ত্রিভুজ হয় কিনা। রাইট? এটা সমকোণী ত্রিভুজ হয় কিনা তুমি বলো। এটা সমকোণী ত্রিভুজ হয় কিনা জাস্ট তুমি বলবা। এটা কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ডে আসছে। ভাইয়া তুমি একটু চিন্তা করো, এটা সমকোণী ত্রিভুজ হয় কিনা। অবশ্যই হয় সমকোণী ত্রিভুজ। এখন এইটার ক্ষেত্রে সমকোণী তুমি কোনটাকে অতিভুজ ধরবা, কোনটাকে লম্ব ধরবা, কোনটাকে ভূমি ধরবা, এটা কিন্তু ভাইয়া মেইন বিষয়, মেইন বিষয়। ভাইয়া দেখো, এখানে ওপিটা কিন্তু যখন আমি ঘুরায় লাইছি,
এটা কিন্তু এভাবে ছিল, যখন ঘুরায় লাইছে দেখো ওপিটা কিন্তু এখানে অতিভুজ, তো ওপির মান আছে কত এখানে 13, এটার মান কিন্তু 13। আর এই ও এ এই হয়েছে কিন্তু ও এ, এটার মান কত ভাইয়া 5, তার মানে তোমার লম্ব লাগবে। এখন এই ক্ষেত্রে সমকোণীর কথাটা বললে কিন্তু পিথাগোরাস মামাকে তোমার লাগবে। আমরা জানি পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভাইয়া ভূমি স্কয়ার। ওকে, তাহলে তুমি চিন্তা করো অতিভুজের মান আছে কত এখানে 13, তাহলে 13 রে ভাইয়া তুমি স্কয়ার করবা ইকুয়াল লম্ব ধরো হচ্ছে কিন্তু পিএ আছে, তো পিএই থাকবে, পি এর উপর স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কিন্তু 5 এর তুমি স্কয়ার করবা, তাহলে 13 স্কয়ার করলে 169, তাহলে পি এ স্কয়ার ইকুয়াল 5 5 প্লাস 5 5 কত দেখো প্লাস 5 5 25, তাহলে দেখো বা পি এ স্কয়ার এই পাশে পি এ স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু 25 ইকুয়াল 169। এই যে এটা আমি কিন্তু দিয়ে দিলাম। তারপর তুমি একটু খেয়াল করো, তাহলে বা তুমি যেটা করবা পি এ স্কয়ারটাকে তুমি রাখবা 169 ওই পাশে মাইনাস প্লাস 25 ওই পাশে গেলে মাইনাস 25, তাহলে বা তুমি পি এ স্কয়ারটাকে রাখবা, তুমি বিয়োগ করো 169 থেকে তুমি 25টা ভাইয়া তুমি বিয়োগ করে দাও। হ্যাঁ, তাহলে 169 থেকে তুমি 25 বিয়োগ করবা 144 আসতেছে ভাইয়া, এই যে 144, এই যে তাহলে বা তুমি পি এ স্কয়ারটাকে ওই পাশে নিলে রুট হয়ে যায়, রুট ওভার 144 ভাইয়া তুমি যদি রুট করো তুমি ভাইয়া 12 পাবা। এই আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু 12। আমি তোমাকে বুঝাইতে পারলাম? তুমি কি পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো যে কিভাবে কাজটা করেছে? এবং এটা মাথায় রাখবা, ভয় পাবা না। শোনো, এমসিকিউ পাওয়ার পরে তুমি কখনো ভয় পাবা না ভাইয়া, এটা তোমাকে রিফাত ভাই শিখাই দিল। এমসিকিউ তুমি যে পরীক্ষা দাও, গণিত, পদার্থ, রসায়ন, উচ্চতর, তারপর বিজ্ঞান সাবজেক্ট, যে পরীক্ষা দাও এমসিকিউ দেখে তুমি ভয় পাবা না। দেখো জিনিসটা কিন্তু এভাবে ছিল, আমরা ঘুরায় লাইছি এভাবে হয়েছে, এখন আমরা ধরতে পারছি কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, আমরা কিন্তু ধরতে পারছি, আমাদের রেজাল্টও কিন্তু চলে আসছে। জাস্ট পলিটিক্স খাটাও, পলিটিক্সের উপরে কিছু নাই। তুমি যদি এটা খেয়াল করো, এটা কুমিল্লা বোর্ডে আসছে এসি ইকুয়াল কত 5, তোমার ভয় পাওয়ার কিছু না ভাইয়া। এইখানে একটা চিহ্ন দিচ্ছে দেখতে পাচ্ছ, এই চিহ্ন থাকলে এটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থাকলে আমি বলতে পারি পুরো ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাতে কোনো বিন্দু পরিমাণে ভাইয়া ভুল নাই। তাহলে যদি এটা সমকোণী ত্রিভুজ হয় ভাইয়া, দেখো যদি তোমার এটা সমকোণী ত্রিভুজ হয়, এটা আমরা জানি লম্ব 10, এটা ধরো ভূমি, তাহলে এটা অবশ্যই অতিভুজ। তো আমাদের কাছে এসি চাইছে, তো আমরা জানি অতিভুজ স্কয়ার মানে কি এসি স্কয়ার, এইটাই এতটুকু। অতিভুজ স্কয়ার সমান লম্ব কেটা বিসি, লম্ব স্কয়ার প্লাস ভূমি কেটা ভাইয়া এবি, তাহলে এবির উপর স্কয়ার। এই যে তাহলে দেখো এসি তো তোমার বের করতে হবে ভাইয়া, এসিটাকে রাখো, স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়। তো বিসির মান আছে কত এখানে কত আছে ভাইয়া 10, তাহলে 10 তুমি স্কয়ার করবা। এবির মান আছে কত 12 তুমি স্কয়ার করবা, তাহলে 10 যদি স্কয়ার করো 100, 12 স্কয়ার করলে 144, রাইট? তাহলে তুমি একটু করো, তাহলে কত আসে দেখো তো, রুট ওভার এখানে কত আসে ক্যালকুলেটরের সাহায্যে করো। এখানে আমি যদি 100 লাগে যোগ দেই 144, যা নামে সেটার 200 কত 44 আসতেছে, এটা তুমি রুট করবো ভাইয়া, রুট করলে দেখবা 15.62 আসতেছে, তাহলে 15.62, এই যে আমাদের আনসার। এটা আমি বুঝাইতে পারছি কতটা ইজি দেখো। তো এই গেল আমাদের টাইপ নাম্বার 4। টাইপ 4 ভাইয়া পানি কারো কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে টাইপ নাম্বার 5টা দেখো। একটা আয়তের বাহু দুইটি যথাক্রমে এত এবং এত, এর কর্ণ। ভাইয়া আয়তক্ষেত্রের কথা বলছে, আমরা কিন্তু জানি আয়তক্ষেত্রে কি রকম। তোমার সামনে একটা টেবিল আছে, টেবিল ওটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তোমার সামনে কিন্তু ভাইয়া একটা, আমি যদি বলি তোমার সামনে কিন্তু ক্যালকুলেটর আছে, ওটা একটা আয়তক্ষেত্র। কেন? কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহু সমান, অর্থাৎ এই বাহু আবার এই বাহু আর এই বাহু। যেমন আমি যদি বলি রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, আমি যদি তোমাদেরকে এটা দিয়ে দেখাই যে তোমার সামনে যে যতগুলো বই আছে, এই যে বইটার কথা খেয়াল করো, এই বইটা দেখবা এই পাশ এবং এই পাশ সমান, আবার এই পাশ সমান, এটা একটা আয়তক্ষেত্র। এবং এই বইয়ের কথা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে 2025 সালে এই বই থেকে 95% হুবাহু টাইপ কমান আসছে। ইনশাল্লাহ এইবারে এই বই থেকে 99% কমান আসবে, এটা আমি তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। টাইপ ভিত্তিক এমসিকিউ বলো, এখানে হাজার এমসিকিউ নাই, হাজার সৃজনশীল নাই, তোমাকে আমি গুছানো পদ্ধতিতে এমনভাবে বেশি দিচ্ছে, সিল মাইরা দিচ্ছে যে না এই চ্যাপ্টার থেকে তুমি এতগুলা টাইপের এই কয়টা এমসিকিউ তুমি করবা, দেখবো ওগুলা কইরা তুমি হলে যাবা, অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি টেস্ট, বোর্ড পরীক্ষা, যে পরীক্ষা দাও, মাদ্রাসা বোর্ড হোক, স্কুলের যা হোক, তুমি দেখবা এর ভিতর থেকে ইনশাল্লাহ তুমি কমান পাবা। এবং এটা নিলে তোমার টেস্ট পেপার, সাপ্লিমেন্ট এগুলো কেনার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা কিন্তু একেবারে সমাধান সহকারে কিন্তু এই বইটা কিন্তু এখন নিয়ে আসছে। অর্থাৎ তোমার এমসিকিউ বলো, টাইপ ভিত্তিক সৃজনশীল, শুধু সৃজনশীল না,
সৃজনশীল এক জিনিস, টাইপ ভিত্তিক সৃজনশীল কিন্তু আর এক জিনিস। যারা আমার ক্লাস করছো তোমরা কিন্তু জানো, যারা ক্লাস করোনি তোমরা দেখে নিবা যে আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে চাপ দিবা, তুমি দেখবা এসএসসি ম্যাথের উপর এক ক্লাসে সেট ফাংশন কমপ্লিট, এক ক্লাসে বীজগণিতিক রাশি কমপ্লিট, এক ক্লাসে ত্রিকোণমিতি কমপ্লিট, এক ক্লাসে পরিসংখ্যান, ওই ক্লাস দেখো, তাহলে তুমি টাইপ ভিত্তিকের আসল রহস্যটা ভাইয়া তুমি দেখতে পারবা। ওকে, এবং এই বইটা কিন্তু যারা নিবা না তোমাদের কিন্তু ভাইয়া পস্তাইতে হবে। এই বইটা যারা নিবা, এবং আমার কিন্তু কিউআর কোড আমার ক্লাস আছে, ক্লাসগুলো তুমি দেখবা, দেখলে কিন্তু ভাইয়া তোমার একদিনে কিন্তু তুমি গণিতটা শেষ করতে পারবা লাস্ট মুহূর্তে তোমার প্রস্তুতির জন্য আমি বলবো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে, সো এই বইটা না নিলে কিন্তু হারে হারে ভাইয়া পস্তাইতে হবে। বইটা নেওয়ার জন্য rifatacademy.com আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটটা ভিজিট করো, সেখানে একটু নিচের দিকে গেলে তুমি কিন্তু ভাইয়া বইটা অর্ডার করতে পারবা। আশা করছি ক্লিয়ার। এখন আমি তোমাদের যেটা বুঝাইতে চাচ্ছি যে একটা আয়তক্ষেত্র, তো একটা আয়তক্ষেত্রের কথা যদি বলে তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমষ্টি কত? কর্ণের সূত্র কি ভাইয়া? আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের উপর স্কয়ার, রাইট? কে কে জানো এটা? তাহলে তুমি চিন্তা করো √ দৈর্ঘ্য কত ভাইয়া? এখানে একটা হচ্ছে 12, একটা হচ্ছে 5, তাহলে 12 স্কয়ার করবা, 5 তুমি স্কয়ার করবা, 12 12 কত? 144, 5 5 25, হুইচ ইজ 144 এর লাগে 25 যোগ করলে 169, তাহলে এখানে আসতেছে কত ভাইয়া? 13। আমাদের অ্যান্সার কি ভাইয়া 13 হবে? আচ্ছা, এটা কত নাম্বার টাইপ? এটা কিন্তু আমাদের ভাইয়া 5 নাম্বার টাইপ, তাই না? আচ্ছা দেখো তো ভাইয়া এটার অ্যান্সারটা কি 13 হবে কি না? কে কে বলতে পারবা? 13 হবে না, কেন জানো? এর কর্ণদ্বয়, আমরা কিন্তু একটা কর্ণের মান পাইছি 13, কর্ণদ্বয়ের সমষ্টি, দ্বয় বললে দুইটা, তার মানে অপর কর্ণটার মান হইবে 13, তাহলে 13 লাগে তুমি 13 যোগ করবা, 13 13 যোগ করলে কত আসে ভাইয়া? 26, তাহলে আমাদের আনসার হবে কিন্তু 26। যদি বলতো এখানে শুধু এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হইতো 13। কর্ণদ্বয়, দ্বয় বললে দুইটা কর্ণ, অর্থাৎ যা পাইছে ওইটার লাগে ওইটা আবার সেম তুমি যোগ করবা, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। একটা আয়তাকার কক্ষের দৈর্ঘ্য আছে ভাইয়া এত, প্রস্থ আছে কিন্তু ভাইয়া এত, কর্ণের দৈর্ঘ্য, তো √ দৈর্ঘ্যের উপর স্কয়ার, দৈর্ঘ্যের উপর স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার, তাহলে √ 4 4 16, 3 3 9, 16 আর 9 কত ভাইয়া? 25। তাহলে তুমি একটু চিন্তা করো, 25 রুট করলে ভাইয়া 5 5 25, আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 5 মিটার। বুঝিয়ে দিতে পারলাম আমি? পয়টা তুমি দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে হচ্ছে কিন্তু এত, কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ, তাহলে 4 এর উপর স্কয়ার করবা, আবার 3 এর উপর স্কয়ার করবা, তাহলে 4 4 16, 3 3 9, তাহলে কত ভাইয়া? 25। ক্যালকুলেটর লাগতেছে আমাদের? লাগতেছে না ভাইয়া? বুঝছো? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে বলছে কি কর্ণের, ও এখানে একটু ডিফারেন্স, আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কোনো প্যারা নাই, যা বলছে তুমি দেখে দেখে লেখো। কি বলছে ওরা? আয়তক্ষেত্রে দেখে দেখে লাগবা। তুমি রিফাত ভাই আছে না, তুমি এত টেনশন করো কেন? কর্ণের দৈর্ঘ্য যা বলছে দেখে দেখে লেখো। তাহলে কর্ণের দৈর্ঘ্য ওরা বলছে কত ভাইয়া? 15, 15 আমি লিখলাম। তাহলে বা তুমি জানো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √ দৈর্ঘ্যের উপর স্কয়ার, এটা তুমি জানো না? দৈর্ঘ্যের উপর স্কয়ার প্লাস প্রস্থের উপর স্কয়ার, এটাকে তুমি এবিও ধরতে পারো, এই দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি, এটাও তুমি ধরতে পারো, ইকুয়াল 15, এই যে 15, তাহলে বা √ তাহলে দৈর্ঘ্য আছে কত? দৈর্ঘ্য নাই, দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, তাহলে যেটা আমাদের বের করতে হবে ওটা আমরা রাইখা দিচ্ছি। তাহলে দৈর্ঘ্যের উপর স্কয়ার প্লাস প্রস্থ আছে কত ভাইয়া? 10, তাহলে 10 এর তুমি স্কয়ার করবা, ইকুয়াল কত ভাইয়া? 15, ইকুয়াল কত ভাইয়া? 15। এখন তুমি চিন্তা করো বা √ দৈর্ঘ্যের উপর স্কয়ার প্লাস 10 10 কে কত? 100, ইকুয়াল 15। তাহলে এই যে রুটটাকে তোমার বাদ দিতে হবে, রুটটাকে একমাত্র বাদ দেওয়ার উপায় হয়েছে উভয় পক্ষে তোমার বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে, এই যে এটাকে বর্গ করতে হবে, এটাকে তোমার বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ, রুটে বর্গে কাটাকাটি, তাহলে তোমার দৈর্ঘ্য এখানে কি থাকতেছে? দৈর্ঘ্য প্লাস কত? 100, ইকুয়াল 15 ভাইয়া তুমি স্কয়ার করবা, তাহলে 15 যদি তুমি স্কয়ার করো যে 15 আমি লিখলাম, এটার আমি স্কয়ার করলাম, স্কয়ার করলে তুমি দেখবা 225 আসতেছে, এই যে 225, বুঝছো? তাহলে বা তুমি এখানে করো, আমার জায়গা না আমি সাইডে করতেছি, ভাইয়া তুমি আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে বা তুমি যেটা করবা, এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য স্কয়ার ছিল, তাহলে দৈর্ঘ্য স্কয়ারটাকে তুমি রাখো, হ্যাঁ, তাহলে 225 প্লাস 100, ওই পাশে গেলে -100, তাহলে বা তুমি দৈর্ঘ্যটাকে শুধু রাখবা, স্কয়ার ওই পাশে গেলে √ হয়ে যায়। এখন 225 থেকে 100 বিয়োগ করো, তুমি দেখবা তুমি 125 পাবা। এখন তুমি যদি 125 এর √ করো, তুমি দেখবা যাদের হাতে ক্যালকুলেটর এটা আছে 100 ms, তুমি যদি এই যে 100 √ 125 যদি চাপ দাও, দশমিকে আসছে। যাদের হাতে এইটা আছে দেখো তো, তুমি যদি √ 125 লেখো,
কত আসতেছে 5√5। খেয়াল করছো 5√5। কিন্তু যাদের হাতে এই 100 msটা আছে তোমাদের ক্ষেত্রে একটু ঝামেলা হবে, তোমাদের ক্ষেত্রে দেখো দশমিকে কিন্তু চলে আসছে। তো এই জন্য যাদের হাতে ক্যাসিও 100 ms আছে আর এটা যাদের কাছে আছে অন্যান্য ক্যালকুলেটর তোমাদের দেখবা 5√5 আসছে। এটাকে যদি তুমি দশমিকে দিতে চাও এখানে একটা চাপ দিলে দশমিকে কিন্তু এই রেজাল্টটা 100 ms সরাসরি কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু 5√5 হবে। এখন যাদের হাতে এইটা আছে তোমরা কিভাবে করবা, তোমাদের একটু চালাকি করতে হবে। ভাইয়া তুমি জানো ভাইয়া 25 একমাত্র, যেমন এখানে একটা 25-এর একটা আভাস পাচ্ছ, 25-এর রুট করলে কিন্তু ভাইয়া 5 হয়। তাহলে তুমি চিন্তা করো 25-এর লগে কত গুণ করলে 125 হয়? অবশ্যই 5। 25-এর লগে 5 গুণ করে 125, ইয়েস এটা আমি দিলাম। এখন তুমি দুইটার উপরে রুট আছে, তাহলে 25-এর রুট করলে কিন্তু 5 আসে, 5-এর রুট করলে √5 আসে, তাহলে 5√5। তুমি এতটুকু এইভাবে তুমি কিন্তু ভাইয়া করতে পারো যাদের হাতে ক্যাসিও 100 ms কিন্তু ভাইয়া এটা আছে। আমি বুঝাইতে পারছি ভাইয়া যে কিভাবে আসছে। পয়টা দেখো বাহুদয় এত এবং এত, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, হোমওয়ার্ক থাকবে, বাসা বসে তুমি করতে পারবা না ভাইয়া? পারবা। তারপর দেখো তাহলে 5 নাম্বার টাইপ আমাদের কিন্তু ডান ভাইয়া। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? 5 নাম্বার টাইপ কার কার একেবারে ক্লিয়ার? কার কার ক্লিয়ার ভাইয়া? কার কার ক্লিয়ার? আচ্ছা দেখো এবার বলছে কিন্তু বর্গ, বর্গের কর্ণ ভাইয়া। আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে কিন্তু √, দৈর্ঘ্যের উপর স্কয়ার প্লাস প্রস্থের উপর স্কয়ার। এখন যদি বর্গের কর্ণ বলে বর্গ ভাইয়া, বর্গের ক্ষেত্রে কিন্তু আমরা জানি 4টা বাহুই কিন্তু তোমার সমান। তাহলে এটার সূত্র হচ্ছে কিন্তু √2a, √2a। এর উপরে কিন্তু রুট নাই, শুধু 2 এর উপর রুট। তাহলে √2 ইন্টু এর মান কত ভাইয়া? 10। তাহলে তুমি এখানে 10 বসাও, তাহলে 10-এর লাগে √2 গুণ করলে 10√2। তাহলে আমাদের আনসার হয়েছে কিন্তু এটা। শেষ। চট্টগ্রাম বোর্ড 25 আসছে, পারবা না? যে কর্ণের দৈর্ঘ্য, বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কিন্তু √2a ভাইয়া, বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কিন্তু তোমার √2a। পানি পানি ভাইয়া তুমি বুঝছো? পাটা দেখো ABCD বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি √2a। তাহলে দেখো এখানে আমরা জানি বর্গের 4টা বাহুই কিন্তু সমান। তাহলে এই যে এই 4 এটা কিন্তু এর মান আলটিমেটলি। তাহলে তুমি খেয়াল করো √2 ইন্টু 4 আসবে, 4 এর সাথে √2 গুণ করলে 4√2 কত আসবে ভাইয়া? 4√2। এই যে 4√2 আমি দিলাম। পাটাতে আসি, বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কিন্তু এত, তাহলে a, কর্ণের দৈর্ঘ্য মানে কি √2a। তাহলে খেয়াল করো √2 ইন্টু এর মান কত? 6, তার মানে 6√2। আমাদের আনসার হবে কিন্তু 6√2। ফাইন। পয়টা দেখো বর্গের পরিসীমা, আহা আমরা জানি একটা বর্গের 4টা বাহু কিন্তু সমান। তো ওরা যা বলছে তুমি দেখে দেখে লাগো যে বর্গের পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা এখানে কত আছে? 16 মিটার। বর্গের পরিসীমা কত? 16। আমরা জানি একটা বর্গের 4টা বাহুই সমান, তাহলে আমরা পরিসীমা হবে কি 4a হবে ইকুয়াল কিন্তু 16 বসবে। তাহলে বা এ গুণ অবস্থায় আছে, বেশি গেলে ভাগ হয়ে যাবে, 16 ভাগ 4, তাহলে 4 4 16। আলটিমেটলি আমাদের এর মানটা চলে আসছে 4। তাহলে আমাদের কর্ণের এই যে দেখো আমি কিন্তু এর মান পাইছি, কর্ণ কিন্তু পাই নাই। কর্ণের সূত্র হচ্ছে কিন্তু √2a। তাহলে √2 ইন্টু এর মান কত ভাইয়া? 4। তাহলে 4 এর সাথে √2 গুণ করলে 4√2। তাহলে দেখো এই যে 4√2। দেখবা বেশিরভাগ অপশনে তুমি খেয়াল করবা ভাইয়া ওরা কিন্তু দশমিক এটা ভাঙে নাই, ওরা রুটেই কিন্তু ভাইয়া রাখছে। একটা বর্গের পরিসীমা আছে কিন্তু 16 মিটার, তাই না? তাহলে তুমি চিন্তা করো, লেখো বাংলায় লেখো যে বর্গের আলটিমেটলি কি পরিসীমা। তো বর্গের পরিসীমা 16 আছে। তাহলে দেখো ভাইয়া বর্গের পরিসীমা, পরিসীমা মানে কি ভাইয়া? একটা বর্গের ক্ষেত্রে আমরা জানি 4টা বাহু থাকে, তাহলে 4 কিন্তু থাকে ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে কিন্তু 16। তাহলে বা তুমি এটাকে রাখো, 4 ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে 4 4 কত? 16। তো আলটিমেটলি এর মান পাচ্ছি আমরা 4। কর্ণ কত ভাইয়া? √2a। তার মানে √2 ইন্টু এর মান কত ভাইয়া? 4। 4 এর সাথে √2 গুণ করলে 4√2। এই যে দেখো আমাদের অ্যান্সারটা 4√2। আমি বুঝাইতে পারলাম? পরটা দেখো। তো এই গেল আমাদের কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 6, পানি পানি পুরো জিনিসটা। টাইপ নাম্বার 7টা দেখো, একটা রম্বসের ভাইয়া 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। রম্বসের ক্ষেত্রে ভাইয়া ক্ষেত্রফল যদি বলে, যেমন দেখো এটা দিনাজপুর বোর্ড 25 আসছে, হাফ ইন্টু d1 d2, অর্থাৎ রম্বসের ক্ষেত্রে রম্বস আর বর্গ কিন্তু প্রায় সেম সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। তো রম্বসের এখানে দেখো, এখানে কর্ণের রম্বসের ক্ষেত্রে কর্ণ কাজ করে, তো এটাকে তুমি d1 ধরবা, এটাকে তুমি d2 ধরবা। তাহলে রম্বসের যদি ক্ষেত্রফল বলে হাফ ইন্টু আমরা জানি d1 d2, তাহলে দেখো হাফ ইন্টু d1 এর মান আছে কত? 7 ইন্টু এখানে আছে 8, 2 দ্বারা ভাগ করলে 4 আসে, 4 2 8, তাহলে 4 7 কত ভাইয়া? 28। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 28 বর্গ সেন্টিমিটার। আমি বুঝাইতে পারছি ভাইয়া? তুমি বলো 7 নাম্বার টাইপের এটা তুমি বুঝতে পেরেছো? পার্টটা দেখো, কর্ণদ্বয় আছে এত এবং এত, তাহলে এটা d1 এটা d2, এই তো খেলা শেষ। তাহলে হাফ ইন্টু d1 d2, তুমি তোমার এটা মানে হচ্ছে হোমওয়ার্ক থাকবে, করবা। 2টা কর্ণের দৈর্ঘ্য, তার মানে এটা d1
এটা D2 যেহেতু রম্বস বলছে, তাহলে এটা সূত্র কি হবে হাফ ইন্টু D1 D2। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসা বিষয় করবা, পারবা না? এটা দেখো কর্ণদ্বয় আছে কিন্তু, তাহলে এটা D1 এটা D2, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসা বিষয় করবা। দেখো কতটা ইজি, কর্ণদ্বয়, তাহলে এটা কিন্তু D1 এটা কিন্তু তোমার D2, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে হাফ ইন্টু D1 D2 শেষ। পয়টা দেখো টাইপ নাম্বার 8, টাইপ নাম্বার 8টা কিন্তু ভাইয়া ট্রাপিজিয়াম। এখন তোমরা অনেকেই কোশ্চেন করেছো ভাইয়া যে ট্রাপিজিয়ামটা মেইনলি কি রকম ভাইয়া? ট্রাপিজিয়ামটা হচ্ছে কিন্তু এইরকম, তুমি দেখবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই বাহু দেখো সমান্তরাল, তাই না? এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল। আর এইখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যেটা কাজ করে, এই উচ্চতা কাজ করে, এইটা আবার এখান থেকে এইটা কাজ করে। আমি এগুলো আমার প্রাইভেট ব্যাচে শিখাই দিছে, পুরোটাই পানির মতো ক্লিয়ার বানাই দিছে। এইটা আর এটা কিন্তু তোমার সমান হয়ে থাকে। ওকে ফাইন। এখন বলছে কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য একটা 9 একটা 7। এখন সমান্তরাল বলতে কি বোঝায়? অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা। এখন তুমি তোমার মাথা দিয়ে চিন্তা করো কোনটা 9 কোনটা 7। 9 অবশ্যই হবে নিচটা, কারণ নিচটা একটু বড়, এটা 9, আর উপরেরটা কি হবে ভাইয়া? 7 হবে। এখন তোমাকে বলছে কি বাহু দুইটির মধ্যবর্তী যে দূরত্ব 8 সেন্টিমিটার। দূরত্ব মানে কি? দূরত্ব বলতে বোঝায় এখান থেকে এই পর্যন্ত এই যে দূরত্বটা, এটা কিন্তু তোমার 8। অনেক সময় উচ্চতা লেখা থাকবে, অনেক সময় দূরত্ব লেখা থাকবে। এখন বলছে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো, বা ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু উচ্চতা। একেবারে ভাইয়া তোমার মাথায় গেঁথে রাখবা, মাথায় গেঁথে রাখবা, পারবা না তুমি? যে ট্রাপিজিয়ামের যদি ক্ষেত্রফল বলে তাহলে সূত্র কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হ্যাঁ, ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা। তাহলে দেখো হাফ ইন্টু, তাহলে সমান্তরাল বাহুদ্বয় একটা হচ্ছে 7 একটা হচ্ছে 9, তাহলে 9 লাগে তুমি 7 যোগ করবা, যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা কত ভাইয়া? 8 আছে, আমি কিন্তু 8 আমি দিয়ে দিলাম। তো 2 দ্বারা ভাগ করলে কত আসবে ভাইয়া বলো তো? 2 দ্বারা 4 আসবে। আচ্ছা তুমি এখন করো, তুমি এরকম না কইরা তুমি ডাইরেক্ট কি করো, একটা কাজ করো, তুমি 9 লগে 7 যোগ করবা, যা নামবে তার সাথে 8 গুণ করবা, 128। এবার তুমি ডাইরেক্ট ভাগ দিবা 2 দ্বারা, তাহলে তুমি দেখবে এখানে আলটিমেটলি তোমার 64 নামছে, তোমার আনসার কিন্তু ঘ নাম্বার। বুঝছো? এই হয়েছে কিন্তু তোমার ট্রাপিজিয়াম। যদি তোমাকে ট্রাপিজিয়াম বলে তাহলে সূত্র হবে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। একটু তোমরা মুখস্থ করো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু ভাইয়া কি উচ্চতা। আমি বুঝাইতে পারছি? পরটা তুমি দেখো, ট্রাপিজিয়ামের দেখো বাহু দুইটা, একটা 9 একটা 7, আর উচ্চতা হয়েছে কিন্তু 8। তাহলে ক্ষেত্রফল কত? হোমওয়ার্ক থাকবে ওই হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। পয়টা দেখো ভাইয়া ABCD ট্রাপিজিয়ামের কিন্তু ক্ষেত্রফল আমরা তো জানি। এই যে খেয়াল করো, এটাকে আমরা দেখতে পারতেছি যে এই ABED, যেহেতু এখানে দাগ 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 আছে, দাগ দাগ থাকলে বুঝতে হবে এটা একটা বর্গ, কারণ ও 12, তাহলে ও 12 এটাও 12, এটা তোমার বুঝতে হবে, এটা তোমার মাথায় ঢুকাই নিতে হবে, কুমিল্লা বোর্ডে আসছে দেখো। তাহলে এটা যদি 12 হয়, এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের এই একটা বাহু আর এইটা সমান্তরাল হয়েছে পুরাটা, তাহলে 12 লাগে 10 তোমার যোগ করতে হবে। 12 আর 10 কত? 12 আর 10 কত ভাইয়া? 22। তাহলে এই পুরাটা কিন্তু 22। এখন আমাদের বলছে উচ্চতা তো তুমি পাইছোই 12, তাহলে ক্ষেত্রফল বলছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল একটা আছে কিন্তু 12, তাহলে 12 লাগে যোগ করবা নিচেরটা, নিচে আছে কত? 22। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা কত ভাইয়া? 12। তাহলে তুমি আলটিমেটলি চিন্তা করো, তুমি 22-এর লাগে 12 যোগ করবা, 34 আসতেছে, এটার লাগে গুণ দিবা 12, 408। ওই 408-এর একের তো কোনো ভ্যালু নেই, ভাগ দিবা তুমি 2 দ্বারা, তাহলে তুমি দেখবা 204 পাবা। কত পাবা ভাইয়া? 204। এই যে দেখো 204, আমি বুঝাইতে পারছি তোমাকে? তার উপরেরটা কিন্তু 12, নিচে 12 লাগে তুমি 10 যোগ করবা, তোমার আলটিমেটলি চলে আসবে 22। একটু মাথায় রাখতে পারে, এটা কিন্তু বর্গ। আশা করছি ক্লিয়ার। টাইপ নাম্বার 8 আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। টাইপ নাম্বার 9 দেখো সামান্তরিক। আচ্ছা সামান্তরিকের কথা বলে ভূমি ইন্টু উচ্চতা, খেলা শেষ। ক্ষেত্রফল মানে কিন্তু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, খেলা শেষ। আর কোনো খেলাই নেই, আর কোনো খেলাই নেই। দেখো এখানে ভূমি আছে 9, এই 9 ইন্টু উচ্চতা আছে কিন্তু 4, এই 4 নং কত ভাইয়া? 36। আমাদের আনসার হবে কিন্তু এই 36। এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডে আসছে। বুঝাতে পারছি ভাইয়া? কে বুঝছো ভাইয়া? ফাইন। পার্টে দেখো ABCD সামান্তরিকের ক্ষেত্রফল, তো কোনো সমস্যা নাই। সামান্তরিকের ক্ষেত্রে মাথায় রাখবা, অনেক সময় তুমি দেখবা মাঝখানে কিন্তু একটা দাগ থাকে, এটা দেখো এই দাগটা দিয়ে কিন্তু
এ বি সি এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে, আবার এ ডি সি এটা একটা ত্রিভুজ হয়েছে, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে ক্ষেত্রফল বের করবা? তোমার এখান থেকে এই ত্রিভুজ থেকে একটা ক্ষেত্রফল বের করবা, এখানে ভূমিটি উচ্চতা কাজ করবে না। এই ত্রিভুজ থেকে, ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের দেখো দুইটা বাহুর মান আছে, ধরো এটা এ, এটা ধরো বি, আর এখানে একটা কোণ আছে তার মানে থিটা। তো আমরা জানি এই এবিসি এর কথা যদি চিন্তা করো যে এবিসি এর ক্ষেত্রফল, তাহলে এই এবিসি কিন্তু একটা ত্রিভুজ, এটা কিন্তু সামান্তরিক না। এখন তাহলে সূত্র হবে কি, হাফ ইন্টু এ বি সাইন থিটা। তাহলে দেখো হাফ ইন্টু এর মান ধরো হচ্ছে কত, এটা কিন্তু 4 আর এটা 10, তাহলে 4 ইন্টু 10 ইন্টু সাইন থিটা মান আছে কত 45 ডিগ্রি। এই যে 2 দ্বারা ভাগ করলে 2, 10 দ্বিগুণে কত ভাইয়া 20 ইন্টু সাইন 45 ডিগ্রি মানে কত 1/√2, 1/√2। তাহলে আমাদের কত আসবে ভাইয়া 20/√2, 20/√2। এখন তোমার আরেকটু পলিটিক্স তুমি ভাইয়া খাটাইতে পারো যদি তোমার মাথায় বুদ্ধি থাকে। কিরকম পলিটিক্সটা হচ্ছে ভাইয়া 20 যেহেতু 2 √2 কখন হয়, মানে √2 তুমি কখন পাবা? 10 লাগে 2 গুণ করলে 10 দ্বিগুণে 20 হয় না, এখানে একটু ঝামেলা আছে। আচ্ছা এইভাবেই থাকো, কোনো সমস্যা নেই। এখন তুমি খেয়াল করো, তা আমরা 20/√2 পাইলাম, এইটার মান 20/√2 সামান্তরিক যদি থাকে তাহলে এটার মানও 20/√2 হবে। তাহলে আলটিমেটলি তুমি এটার সাথে 2 গুণ করে দাও, যেহেতু পুরো সামান্তরিক চাইছে, সামান্তরিকের কথা বলছে, তুমি এখানে 20/√2 পাইছো না, এটাও কিন্তু 20/√2, তাহলে এখানে ত্রিভুজ কিন্তু দুইটা, তাহলে গুণ 2 দিয়ে দাও, তাহলে তো কিন্তু হয়ে যায়। তাহলে 20/√2, একটু পলিটিক্স খাটাও। আমি এটা আমার প্রাইভেট ব্যাচে সুন্দরভাবে শিখেছি ভাইয়া। 2 রে তুমি কিভাবে ভাঙতে পারো? √2 লাগে √2 গুণ করলে কত হয় বলো তো? √2 মাথায় স্কয়ার, রুটের পরে কাটাকাটি 2 থাকে, তার মানে একটা 2 এর পরিবর্তে তুমি কিন্তু 2টা √2 ইন্টু √2 লিখতে পারো। তাহলে নিচেটা উপরেটা কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে শুধু উপরে 20 আর সামনে √2, তাহলে 20/√2 কিন্তু আমাদের থাকতেছে। আমাদের অ্যান্সারটা কি ভুল হয়েছে ভাইয়া? দেখো আমার একটু সন্দেহ লাগতেছে, এখানে তো 40√2 হওয়ার কথা, 40√2 কিন্তু ভাইয়া হওয়ার কথা। তাহলে কিছু একটা ঝামেলা আছে, ভাইয়া। 40√2 হওয়ার কথা, তাই না? সাইন 45 ডিগ্রি আমি দেখি আমার এইখানে, হ্যাঁ ভাইয়া এটা তো 8 হবে ভাইয়া, এটা 8 হবে। আমাদের নিয়ম ঠিক আছে ভাই, আমাদের নিয়ম ঠিক আছে, কিন্তু আমার একটু ভুল হয়েছে, উঠাইতেই ভুল হয়েছে। আমাদের এমনিতে নিয়ম ঠিক আছে, তুমি যেটা করবা এবিসি এখানে কিন্তু 8 হবে, আমি 4 দিছি, তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিটা না। আচ্ছা তাহলে দেখো হাফ ইন্টু এর মান কিন্তু 8, বি এর মান 10, আর সাইন কত 45 ডিগ্রি, তাহলে 2 দ্বারা ভাগ করলে 4, 4 10 কে 40, 40 ইন্টু 1/√2। তাহলে তুমি চিন্তা করো 40 একে 40/√2 কিন্তু চলে আসলো। ওকে, এখন তুমি যেটা করবা এটার সাথে 2 গুণ করে দিবা, কারণ এখানে যা এখানে তা, তাহলে 40/√2 এর সাথে তুমি 2 গুণ করে দিবা। তাহলে দেখো ওই যে বললাম যে আমরা জানি এই √2টাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার জন্য 2 এর পরিবর্তে √2 ইন্টু √2 লিখতে পারি না, এটা কাটাকাটি, তার মানে থাকতেছে 40-এর সাথে √2 থাকতেছে, তাহলে আমাদের অ্যান্সারও কিন্তু ভাইয়া 40√2। আমি তোমাদের ভাইয়া বুঝাইতে পারছি? দেখো তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত বলছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিলাম, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমি সেটা করে দিলাম এখানে, ঠান্ডা মাথায় এটা কিন্তু হয়ে গেল, আমি বুঝাইতে পারছি? বুঝছো? না বুঝলে একটু ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। হ্যাঁ, এম এন পি কিউ একটা সামান্তরিক, ফাইন। ওয়াই এর মান কত? আমরা জানি এই সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণ সমান, এই কোণের মান 3y + 8 না, এই কোণের মানও হবে 3y + 8। ভাই তোমাদের আমি শিখেছি ভাই, পুরোটা দেখো, তুমি চিন্তা করো, ফর এক্সাম্পল তুমি ভাবো এই একটা রেখা আছে, এই পুরোটা কত ভাইয়া বলো তো? পুরোটা কত ভাইয়া? 180। পুরোটা কত ভাইয়া? 180 ডিগ্রি। তাহলে এখানেও আমি পুরোটা চিন্তা করবো 180 ডিগ্রি, পুরোটা। তাহলে পুরোটা মানে এই কোণ আর এই কোণের যোগফল 180। তাহলে যোগ করো, যেখানে 3y + 8 এটা লাগে যোগ করবা এই কোণটা 2y + 7, তাহলে এই দুইটার কিন্তু যোগফল, কত ভাইয়া? 100 এই 80 ডিগ্রি আমি দিলাম। তাহলে তুমি চিন্তা করো 3টা y আর 2টা y মিলে কিন্তু তোমার 5টা y প্লাস 8 আর 7 কত? 15 ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে বা 5y ইকুয়াল 180 ডিগ্রি প্লাস 15, বেশি গেলে -15। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি 180 থেকে 15 বিয়োগ করো তুমি দেখবা 165 চলে আসতেছে।
তাহলে বা তুমি ওয়াইটাকে রাখো, 5 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কিন্তু ভাইয়া তোমার ভাগ হয়ে যাবে। তাহলে তুমি এটার ভাগ করবা 5 দ্বারা, তুমি দেখবা ভাইয়া 33 পাচ্ছ। তাহলে আমাদের আনসার কিন্তু 33 ডিগ্রি, বুঝছো? সামান্তরিকের ক্ষেত্রে ভাইয়া বিপরীত কোণ কি? পরস্পর সমান। এটা একেবারে মাথায় গেঁথে রাখো। তাহলে যেটা হবে এই দুইটা সমষ্টি কিন্তু কত? 180 ডিগ্রি আমাদের চলে আসলো। শেষ ভাইয়া টাইপ নাম্বার 9। টাইপ নাম্বার 10টা দেখো, এত সেন্টিমিটার ব্যাসের একটা বৃত্তের অর্ধ পরিধি কত? আমরা জানি অর্ধ পরিধি, আমরা নর্মালি একটু চিন্তা করি ভাইয়া, তুমি এটা একটু পরে দেখো, তুমি পরেটা দেখো। একটা চাকার ব্যাস, ফর এক্সাম্পল এটা একটা চাকা, ব্যাস মানে কি? তুমি কেন্দ্র দিয়া এই এ পাশ থেকে ওই পাশে তুমি যাওয়া, পুরোটাকে বলা হয় কিন্তু ভাইয়া ব্যাস। তো ব্যাস আসে কিন্তু 4.2। তুমি ব্যাস থেকে ব্যাসার্ধ বের করো। ব্যাসার্ধকে কিন্তু আমরা জানি আর দ্বারা প্রকাশ করে। কিভাবে বের করে? ব্যাসকে তুমি 2 দ্বারা ভাগ করবা। তাহলে তুমি 4.2কে তুমি ভাগ দিবা 2 দ্বারা, তাহলে 2.1 কিন্তু চলে আসলো। এত ব্যাস গেল। এখন চাকাটি এত মিটার পথ যেতে কতবার ঘুরবে? আমরা জানি, ধরো সাপোজ তুমি এখানে আছো, হ্যাঁ তুমি এখানে আসো, তুমি এখান থেকে যদি একবার ঘুরে আসো একটা বৃত্ত, তার মানে কিন্তু তুমি পরিধির সমান ঘুরলা, অর্থাৎ তুমি 2πr পরিমাণ ঘুরলা। এটা একেবারে মুখস্থ করবা। যদি একটা বৃত্ত বা একটা চাকা, বা তুমি ধরো সাপোজ একটা বৃত্ত আছে, তুমি বৃত্তের এক কোণা থেকে ঘুইরা সেইখানে আসছো, তার মানে তুমি পরিধির সমান ঘুরলা। অথবা একটা চাকা যদি ভাইয়া ঘুরে রাউন্ডলি এভাবে যদি ঘুরে, তার মানে সেটা কিন্তু পরিধির সমান কিন্তু ঘুরলো। তাহলে তুমি এখন পরিধি বের করো। তাহলে 2 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু এই আর এর মানটা কিন্তু আমি পেয়েছি 2.1। তাহলে তুমি গুণ করো। তুমি যেটা করবা 2 এর সাথে 3.1416 গুণ করবা ইন্টু 2.1, তাহলে এখানে আসতেছে কিন্তু তোমার 13.19 এত মিটার হবে। কেন ভাইয়া? তুমি এত মিটার ঘুরলা। আমাদের বলছে চাকাটি এত মিটার পথ যেতে কতবার ঘুরবে। সিম্পল জিনিস, আমরা জানি এত মিটার পাবা তুমি কতবার ঘুরা? একবার ঘুরে। তাহলে আমাদের খেলাটা হবে 13.19 মিটার। মিটার হবে একবার ঘুরলে। কয়বার? একবার ঘুরলে। অতএব 1 মিটার কমবে না বাড়বে? কমবে। কমলে ভাগ হইবে 1 উপরে 13.19। এটা ঐকিক নিয়মের ম্যাথ। অতএব আমাদের এখানে কত বলছে? 330 মিটার। তাহলে 330 যদি বলে, তাহলে আমাদের যেটা হবে 1 ইন্টু 330 ডিভাইডেড বাই 13.19। তাহলে তুমি খেয়াল করো, এই যে 330-এর তুমি ভাগ দিবা কত দ্বারা ভাইয়া? 13.19 দ্বারা। তুমি দেখবে এখানে 25.01 তুমি পাচ্ছ। 25.01 এভারেজ আমি বলতে পারি এটা 25। এভারেজ আমি কিন্তু বলতে পারি যে ভাইয়া এটা আমাদের কিন্তু কত আসবে? 25 আসবে। এটা কিন্তু আমি বলতে পারি। বুঝতে পারছি? একটা জিনিস মাথা রাখবা ভাইয়া, তুমি একটা বৃত্ত যদি ঘুরো বা একটা চাকা যদি ঘুরে পরিধির সমান ঘুরে, তো পরিধির মানটা আমরা কিন্তু বের করে ফেলেছি। এবার আমরা ওই হিসাবটা কিন্তু করেছি। পরটা দেখো, একটা বৃত্তের ব্যাস আছে, তার মানে ব্যাসার্ধ বের করো। 10কে 2 দ্বারা ভাগ করলে তুমি ব্যাসার্ধ ভাইয়া পাবা। পরিধি কত ভাইয়া? সিম্পল 2πr। তাহলে 2 এর ইন্টু পায়ের মান 3.1416, আর এর মান কত ভাইয়া? 5। বাস। তাহলে তুমি হিসাব করো 2 ইন্টু 3.1416 ইন্টু 5, তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে 31.416। এটা আমাদের আসতেছে। তাহলে 31.41 এইটা আমাদের হবে, অর্থাৎ 31.42 হবে। ডান। পয়টা দেখো, একটা চাকা এত মিটার পথ যেতে 18 বার, চাকাটির পরিধি কত? তাই না? চাকাটির পরিধি কত? আমরা কিন্তু জানি একটা চাকার পরিধি কিন্তু 2πr। এটা না 2πr। এখন এই পরিধি আমরা কিভাবে বের করি? ধরো একটা চাকা ফর এক্সাম্পল ঘুরে যদি এখানে একবার আসে, তার মানে ও কিন্তু পরিধি সমান কিন্তু ঘুরলো। তাহলে একবার যদি আমরা বের করি, একবার যে চাকাটির পরিধি কত, তাহলে একবার আমরা হিসাব করবো। দেখো এই 18 বার ঘুরে এটা কিন্তু আগে আসবে। কেন আমি বলতেছি, ঘুরে যায় কত মিটার? 720 মিটার, ঐকিক নিয়ম। অতএব একবার, কারণ আমরা জানি একবার ঘোরা মানে পরিধির সমান ঘোরা। তাহলে একবার ঘুরলে বাড়বে না কমবে? কমবে। তাহলে 720 থেকে 18 ভাগ করো। তাহলে 720 ভাগ হইবে 18, তোমার কিন্তু 40 মিটার। আমরা জানি একবার ঘোরা মানে পরিধির সমান ঘোরা। তাহলে এখানে মান পাইছি কত আমরা? 40। আমাদের আনসার আবার কিন্তু ভাইয়া 40। আমি বুঝাতে পারছি? 2πr এই সূত্র বসানোর কোনো প্রয়োজন নাই, কারণ একবার ঘোরা মানে পরিধির সমান ঘুরলো। একবার ঘুরলো মানে পরিধির সমান ঘুরলো। একবার ঘুরলো মানে পরিধির সমান ঘুরলো। তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু পাচ্ছি এটা। পরটা দেখো ভাইয়া, বৃত্তের ব্যাস আছে, তার মানে ব্যাসার্ধ হুইচ ইজ আর। 26টি 2 দ্বারা ভাগ করবা, 13 আসতেছে। পরিধি কত? 2πr। ওকে, তার মানে 2 ইন্টু 3.1416 ইন্টু 13। তাহলে আলটিমেটলি তুমি দেখো এখানে কত আসতেছে? 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে কিন্তু 13। তাহলে এখানে আসতেছে 81.41
68। এখন এখানে দেখো পাই কিন্তু ভাঙে নাই, তো যদি পাই না ভাঙে আমরা কিন্তু পাই ভাঙতে পারবো না। তাহলে আমাদের খেলাটা হবে 2 ইন্টু পাই। আর এর মান কত ভাইয়া 13, তাহলে 13 লাগে 2 গুণ করবা, 13 2 গুণে 26 পাই। তাহলে আমাদের আনসার হবে কিন্তু 26 পাই। ওরা যখন যেটা বলবে আলটিমেটলি আমরা কিন্তু তখন সেটাই কিন্তু ভাইয়া করবো। শেষ, টাইপ নাম্বার 10 শেষ। এখন কিন্তু আমরা লাস্ট টাইপে কিন্তু ভাইয়া চলে আসছি। লাস্ট নাম্বার টাইপটা তুমি দেখো, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, হুইচ ইজ এত সিম্পল একটা, মানে কি বলবো তোমাদের, যে ভাইয়া ঘনক বলছে, ভাইয়া তুমি চিন্তা করো ঘনক যদি বলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a, বর্গ যদি বলতো √2a। ওকে, তাহলে তুমি চিন্তা করো 5 সেন্টিমিটার ধার, এটাই কিন্তু এর মান। তাহলে √3 × 5, তাহলে 5 এর সাথে √3 গুণ করলে 5√3। তাহলে 5√3 করো, যে 5√3 তোমার কত আসতেছে 8.66। এই যে আমাদের আনসার হবে কিন্তু এটা, কয়টা, এত ধার, এর মান আছে এত। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আসি কিন্তু ক্ষেত্রফল। তুমি জানো ভাইয়া এই যে একটা সূত্র হচ্ছে কিন্তু √3a, হ্যাঁ, আর যদি বলে তোমার ক্ষেত্রফল তাহলে সেক্ষেত্রে কি হবে 6a²। আমার সূত্র হবে কিন্তু 6a², এটা ক্ষেত্রফলের সূত্র। 6 ইন্টু এর মান কত 3, 3 এর তুমি স্কয়ার করবা, তাহলে 3 3 কত ভাইয়া 9, এই যে কত আমি পাচ্ছি 54। তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 54, বরিশাল বোর্ডে আসছে। আমি বুঝাইতে পারছি ভাইয়া তোমাকে? এই তো এটা দেখো ভাই, তারপরে কি বলছে, এই যে আমাদের কিন্তু পুরাটাই কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে কিন্তু আমাদের পরিমিতির টোটাল 11টা টাইপ, যেগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, বাট আজকে কিন্তু রিফাত ভাই ক্যালকুলেটর দিয়ে কিন্তু দেখাইছে খুব কম, কিন্তু হিসাবটা তোমার ক্যালকুলেটর দিয়ে কিন্তু ভাইয়া করতে হবে। আশা করছি পুরো ম্যাথগুলোই তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে গেছে। তো আমাদের এখন জেনারেল ম্যাথে বাকি আছে, আমাদের ত্রিকোণমিতিটা বাকি আছে, পরিসংখ্যাটা বাকি আছে। আমি কিন্তু ক্লাস নিয়ে আসতেছি। তো যারা যারা ক্লাসগুলো আগের ক্লাসগুলো মিস করেছো ভাইয়া, তোমরা কিন্তু এটা পিডিএফ পেয়ে যাবা ইনশাল্লাহ, পিডিএফ ভাইয়া পেয়ে যাবা। ক্লাসগুলো মিস করেছো রিফাত একাডেমি মানে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্ট আছে ভাই তোমাদের জন্য, দেখবা সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স লেখা আছে, ওখানে ক্লিক করে তুমি সিরিয়ালি ক্লাসগুলো দেখো। হ্যাঁ, প্রত্যেকে দেখবা, এটা তোমাদের কাছে অনুরোধ থাকবে, তারা তোমাদের একটা অন্য রকমের আইডিয়া চলে আসবে। যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস নিয়ে আসতেছি। তো সাথে থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।